তো আপনারা দেখেন যেখানে একজন মানুষের ডিভোর্স নিচ্ছে, কতটুক মানে জবরদস্তি করছে। একজন মেয়ের মা কতটুক খারাপ হলে যে নিজের মেয়ের ডিভোর্সটা নিজে নিচ্ছে এইভাবে, বা উল্টা পুল্টা কথা বলে। দেখুন মেয়ে ছেলেটা কত ইয়ে করছে, ডিভোর্স দিতে চাচ্ছে না। আপনারা দেখেন 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 ওদের মতন শাশুড়ি হলে বা ওদের মতন মানুষ হলে তাহলে কখনো ভালো সংসার টিকে না, কখনো ভালো মানুষ কখনো ভালো থাকতে পারে না। শুধুমাত্র এদের মতন ওদের মতন মহিলা বা ওদের মতন শাশুড়ি হওয়ার কারণে ভালো একজন মেয়েও সংসার করতে পারে না, ভালো জামাই। শুধুমাত্র এরকম মানুষের জন্য। তো কি বলবেন এটার মধ্যে? বলার কিছু ভাষা নেই বা বলার কিছু নেই। তো বিয়ে করার সময় বুঝে শুনে করতে হয় বা বুঝে শুনে করতে হয়। শুধুমাত্র রূপ বা সুন্দর দেখে করার জন্য এইরকমই হবে। শুধুমাত্র রূপ বা সৌন্দর্য দেখেই যদি বিয়ে করেন তাহলে এরকমই হবে। বিয়ে করার সময় আমরা নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি জিনিস দেখে মানুষ বিয়ে করে। তোমরা শুধু একটি জিনিস দেখে বিয়ে করবে, দিনদার এবং পর্দাশীল। যে দিনদার হবে এবং পর্দাশীল হবে এবং কি দিনের সবকিছু জানবে, যদিও সে কালো হয় অথবা সৌন্দর্য বেশি না হয়, তারপরও তাকে বিয়ে করবে। মানুষে বিয়ে করে 4টি জিনিস দেখে, একটি হচ্ছে ধন, একটি হচ্ছে সৌন্দর্য, এরকম ভাবে 4টি বর্ণনা দিয়েছেন। আর তারপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র তোমরা আমার উম্মতরা একটা জিনিস দেখে বিয়ে করবে, সেটা হলো দিনদার দেখে বিয়ে করবে, আর কিছুই লাগবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি বিয়ে করেন তাহলে এরকমই দিনদার দেখে বিয়ে করবেন, ওদের মতন না, বা শাশুড়ি এরকম হওয়া মতন না, তাহলে আপনারা এরকম কষ্ট পাবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি ইনশাআল্লাহ, এমনকি ফলো করে দিবেন। যদি ভালো না লাগে তাহলে আস্তে আস্তে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।